বেপরোয়া বাইক রুখতে মসজিদ থেকে ইমামদের প্রচার করার আবেদন। দোল উৎসবের মতো ঈদের দিনও আরোহীদের বেপরোয়া বাইক চালানোর বিরুদ্ধে কঠোর হতে চাইছে পুলিশ প্রশাসন। সোমবার চাকদহ থানার আয়োজিত এক সমন্বয় সভা থেকে বাইক আরোহীদের সচেতন করতে ইমামদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। মসজিদ থেকে মাইকে তাদের প্রচার করার আবেদন জানানো হয়েছে। চাকদহ থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় বলেন, ঈদের দিন একটু বেলার দিকে দেখা যায় যুবকরা বেপরোয়াভাবে বাইক চালায়। সেই সময় রাস্তার দিকে সাধারণ মানুষ চলাচল করতে পারে না। তাদের জন্য যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশ সব জায়গায় থাকবে। পাশাপাশি যুবকদের সচেতন করার জন্য মসজিদের ইমামদের কাছে মাইকে প্রচার করার জন্য আবেদন জানাচ্ছি। এদিন চাকদহ শহরের সম্প্রতি মঞ্চে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমন্বয় সভার ডাক দেওয়া হয়েছিল। চাকদহ বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মণ্ডল, কল্যাণীর পঞ্চায়েত সমিতির সভাপতি কমল মণ্ডল, চাকদহ পুরসভার পুরপ্রধান অমলেন্দু দাস, বিভিন্ন মসজিদের ইমাম, রাজনৈতিক দলের নেতৃত্ব, ব্যবসায়ী সংগঠন নেতৃত্ব সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এই সভায় উপস্থিত থেকে দেউলিয়া অঞ্চলের কদম্বগাছি পশ্চিমপাড়া মসজিদের ইমাম মৌলানা দিদার বক্স মণ্ডল, চাকদহ শহরের গগিয়া মসজিদের ইমাম আসিমউদ্দিন রহমান বলেন, চাকদহ থানার আইসি সাহেব খুব ভালো প্রস্তাব দিয়েছেন। যুবকরা যাতে বেপরোয়াভাবে বাইক গাড়ি না চালায় সেজন্যই আমরা প্রচার করব। আমরাও চাই যে শান্তিতে একটা উৎসব পালন করা হোক। চাকদহ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মণ্ডল বলেন, এদিন পঞ্চায়েত সমিতির অফিস খুলে রাখা হবে। যেসব এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি সেখানকার জনপ্রতিনিধি মানুষদের সঙ্গে যোগাযোগ রাখা হবে। কেউ যাতে বেপরোয়াভাবে বাইক না চালায় সেদিকে নজর রাখা হবে। দুটো ব্লক ছিল তো না স্যার? হ্যাঁ, আজকে আমাদের চাকদা এবং কল্যাণী ব্লকের সমস্ত মসজিদের ইমাম সাহেব, আমাদের যারা মসজিদের সেক্রেটারি সাহেব, প্রেসিডেন্ট সাহেব আছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, ব্যবসায়ী সমিতি, সমাজের বিশিষ্ট মানুষ যারা আছেন সকলকে নিয়ে আমরা একটা সমন্বয় সভার আয়োজন করেছিলাম আগামী ঈদ উল ফিতর উপলক্ষে। আমরা বৃহত্তর চাকদার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমাদের তরফ থেকে যা যা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সাধারণ মানুষ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন বা মসজিদের ইমাম সাহেব যারা আছেন সকলের সহযোগিতা নিয়ে যেন আমরা উৎসবটাকে খুব সুন্দর রাখতে পারি, সেই জন্যই আমরা আজকে এই সবার আয়োজন। কী বিষয়ের ওপর গুরুত্ব দিলেন? আজকে মূলত আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সকলের মধ্যে যেন কমিউনিকেশন এবং কোঅর্ডিনেশন বেটার থাকে সেটার দিকে লক্ষ্য রাখা হয়েছে। 2 নম্বর হচ্ছে যেন বাইক কেউ জোরে না চালান, যাতে দুর্ঘটনা আমরা অ্যাভয়েড করতে পারি সেই বিষয়ে কথা বলা হয়েছে এবং উচিত থেকে তারা সেরকমভাবে একটা অ্যানাউন্স করে। 3 নম্বর হচ্ছে আমরা আমাদের তরফ থেকে যে পুলিশি ব্যবস্থা রাখবো তার কোথায় কোথায় কী থাকছে সেগুলোও বলা হয়েছে এবং আমাদের নাম্বারও দেওয়া হয়েছে, তারা যাতে কোনো দরকারে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আগামী সম্ভাব্য 11 তারিখ ঈদ উদযাপন উপলক্ষে আজকে চাকদা থানার পক্ষ থেকে একটা সমন্বয় সভার আয়োজন করা হয়েছে। এখানে যাতে সামাজিক সম্প্রীতি বজায় থাকে এবং প্রত্যেকে তার নিজস্ব উৎসব পালন করতে পারে এবং নির্বিঘ্নে যাতে পালন করতে পারেন সেজন্য প্রশাসনিক তৎপরতা দেখানো হচ্ছে আজকে এবং তাদেরকে সকলে অ্যাসিওর করা হয়েছে যে আপনাদের ধর্ম আপনারা নির্বিঘ্নে পালন করবেন এবং এই উৎসবে যারা সামিল হবেন তারা আপনাদের সকলকে কোঅপারেট করবেন। এই মর্মে আজকে বার্তা দিতেই চাকদা থানার আইসি সাহেবের উদ্যোগে সমন্বয় সভার আয়োজন করা হয়েছে। এটা দুটো ব্লকেরই কি নিয়েই অনুষ্ঠিত হচ্ছে নাকি স্যার? এটা চাকদা থানার আন্ডারে যতগুলো ব্লক বা পঞ্চায়েত আছে সবগুলোকে নিয়েই আজকে সমন্বয় সভার আয়োজন করা হয়েছে। যে আমাদের চাকদা থানার আইসি সাহেবের উদ্যোগে যে আগামী দিনে ঈদুল ফিতরের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটাকে সুষ্ঠুভাবে যাতে পরিচালিত হয় এবং এলাকার সমস্ত বুদ্ধিজীবী মানুষ এবং বড় বড় সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দগুলো এসেছিলেন প্রতি গ্রাম থেকে, মসজিদ কমিটির সেক্রেটারি, সম্পাদক এবং আর সমস্ত সব বুদ্ধিজীবী মানুষটা সবাই এই আইসি সাহেবের ডাকে সাড়া দিয়ে আজকের মিছিলটা আমাদের খুব ভালো লাগলো। এই ক্ষেত্রে আইসি সাহেব খুব ভালো ভালো কথা বলেছেন। প্রতিটা মানুষ যারা এখানে এসছেন, এলাকার বড় বড় নেতৃবৃন্দ এসছেন, সুন্দর কথা বলেছেন। বিডিও সাহেব, জয়েন্ট বিডিও কল্যাণকে ডেকে সরকারের তরফ থেকে মানে খুব সুন্দর পরিবেশটা আমি চাই, সবাইকে মিলেমিশে থেকে আমরা গণ্ডগোল থেকে বাঁচতে পারি। সামনে যেহেতু ঈদ উল ফিতর আসছেন, আমরা প্রত্যেকে খুশি। এই যে সরকার একটা পদক্ষেপ নিয়েছে আমরা খুব খুশি হয়েছি এবং আপনারা মিলেমিশে আমরা থাকবো, আপনারা যাবেন, কিছু আপনাদের দাওয়াত খাওয়াতে পারি, এটা আমরা চেষ্টা করি। আর পাশাপাশি এমনি কিছু সাজেশন দিল কিছু যে বাইক চালাবেন বা এরকম কিছু। এই যে এটা বলেছেন, খুব সুন্দর কথা বলেছে। আজকে আমরা আনন্দে
বাইক চালিয়ে যাচ্ছে, কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেলে তখন যার সন্তান চলে সে কষ্ট পাবে, তাই না? সে কষ্ট পাবে। আমি নওদা দুর্গাপুর জামে মসজিদ ইমাম মর্জেন সাহেব, ইমাম মর্জেন সাহেব, আজান দেয়, আজান দেয় সরডাঙ্গা নওদা দুর্গাপুর জামে মসজিদ। আপনার নাম? আমার নাম গোলাম হোসেন ভাঙি। আমি একজন মসজিদের সভাপতি। যেহেতু আমার 150 লোকের ইফতার হচ্ছে, তাদেরকে দেখভাল করতে হচ্ছে, ওই জন্য আমি একটু চলে যাচ্ছি, সই করে দেওয়া আছে। ঠিক বুঝলেন? থ্যাংক ইউ। ইমাম সাহেবের শালা মারা গেছে, হঠাৎ চলে গেল না, খুব ভাবনাকে বারবার ফোন করেছিল। উনি একটা কথা বললেন যে আপনাদেরকে প্রচার করার জন্য, যাতে হ্যাঁ, আমরা তো মসজিদে এলান করে দেবো যে আমরা গিয়েছিলাম মিটিংতে, এই প্রস্তাব হয়েছে, এই প্রচার হয়েছে, হ্যাঁ সবাই শুনতে পারে, সবাই শুনতে পারে, এটাই আমরা চাই। ঠিক আছে। আমরা হোমওয়ার্ক যত ভালো করে করবো আমাদের রেজাল্ট কিন্তু তত ভালো হবে, এটাতে আমি বিশ্বাস করি। তো আগামী ঈদ উল ফিতর 10 অথবা 11 তারিখ অথবা 12 তারিখ যেদিনই হোক না কেন, সম্ভবত 11 তারিখেই হবে। তো প্রত্যেককেই আপনাদের আগাম শুভেচ্ছা জানাই, এবং নতুন বাংলা আমাদের নববর্ষ, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। এবং সঙ্গে আরেকটি বলি, সেটা হচ্ছে 14 তারিখে চড়ক পুজো আছে, সেই ব্যাপারেও আপনাদের প্রত্যেকের সহযোগিতা প্রার্থনা করছি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যেখানে যেখানে আমি চাকরি করেছি, এই বৃহত্তর চাকটা এটা কিন্তু আমাদের একটা পরিবার। কে কোন ধর্ম অবলম্বন করেন অথবা কে কোন রাজনীতি করেন, তার থেকে বড় কথা আমরা কিন্তু সকলে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবো, এবং সাধারণ মানুষের কাজ করার জন্য যে চেয়ারে আছি না কেন। তো এখানে এটা আমাদের বৃহত্তর একটা পরিবার, আমরা সকলে একসঙ্গে চলবো, একসঙ্গে থাকবো। এবং আপনার যদি কোথাও ব্যথা লাগে সে ব্যথা আমার হবে, আমার যদি কোথাও ব্যথা লাগে সে ব্যথা নিশ্চয়ই আপনারা হবে। আমরা চাই আগামী ঈদ উল ফিতর শুধু নয়, যত অনুষ্ঠানে বৃহত্তর চাকদায় হবে, আমরা সকলে মিলে যারা বিভিন্ন পদে আছি বা প্রশাসনিক পদে আছেন, আপনারা যারা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আছেন অথবা মসজিদ ও মন্দিরে যারা বিভিন্ন যুক্ত আছেন, প্রত্যেকের সহযোগিতা নিয়ে বৃহত্তর চাকদার শান্তি শৃঙ্খলা বজায় রাখার আমরা সকলে মিলে বজায় রাখবো, এটাকে এই বিষয়ে আমরা বদ্ধপরিকর। এবং শুধু শান্তি শৃঙ্খলা নয়, যে কোনো বিষয়ে এই থানা আপনাদের, এই থানা আপনার, থানাকে আপনারা ভালোবাসবেন। এবং আমরা যারা থানায় কাজ করি তারা কিন্তু মঙ্গলগ্রহ থেকে আসি না, আমরা আপনাদের মতন পরিবার থেকে আসি। থানাকে ভয় পাওয়ার কিছু নেই, আমরা একসঙ্গে চলবো, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, বৃহত্তর চাকদার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য যা যা করণীয় আপনাদের প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমরা করবো। প্রত্যেকের সহযোগিতা প্রার্থনা করছি। আগামী ঈদ উল ফিতর, বাংলা নববর্ষ, আমাদের চড়ক পুজো এবং অন্যান্য আগামী দিনে যা যা অনুষ্ঠান আছে একসঙ্গে আমরা পালন করব এবং সুন্দরভাবে পালন করব। লক্ষ্য রাখবেন যে প্রত্যেকের মোবাইল ফোনটি যেন খোলা থাকে, দরকারে যেন আমরা আপনাদের সহযোগিতা পাই। যেমন ভাবে আমাদের বিভিন্ন পঞ্চায়েত এবং আমাদের বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতিগণ আমাদের দারুণভাবে হোলিতে সহায়তা করেছিলেন, বিভিন্ন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে এটি কন্ট্রোল রুম খোলার ব্যাপারে তারা সহায়তা করেছেন, খুলেও ছিলেন। তো সেই রকম অনুরোধ করবো, যদি কন্ট্রোল রুম খোলা যায় বিভিন্ন পঞ্চায়েতে, তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে কাজ করতে। আমরা আমাদের তরফ থেকে যেমন পুলিশি ব্যবস্থা থাকে প্রত্যেক বছর যেমন থাকবে, আমরা সকলেই রাস্তায় থাকবো আপনাদের সুবিধার জন্য। কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সহায়তা করার জন্য আছি। মসজিদের ইমাম সাহেব যারা আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা দয়া করে মসজিদে একটু প্রচার করবেন, যেন বাইক কেউ চলে না চালান। বাইক থেকে কিন্তু দুর্ঘটনা ঘটার আমরা লক্ষ্য করে দেখেছি যে নামাজ হয়ে যায়, তারপরে যে যার মতন ভালো পোশাক পরিচ্ছদ পরে বাইক নিয়ে চড়ে বেরিয়ে পড়ে। আমরা চাই না যে এমন কোনো দুর্ঘটনা ঘটুক যে কারো বাড়ির সন্তান হারিয়ে যায়, কারো আপনার হারালেও কষ্ট যেমন, আমার হারালেও কষ্ট তেমন। তাই আমরা অনুরোধ করবো আপনাদের প্রত্যেককে যে পোশাক করবেন, বাইক নিশ্চয়ই চালাবে কিন্তু নিয়ম মেনে যেন চালায়। দেখুন, সময়ের নিশ্চয়ই মূল্য আছে, কিন্তু সময় থেকে জীবনের মূল্য কিন্তু অনেক বেশি। জীবন হারিয়ে গেলে সেই জীবন কিন্তু আমরা ফেরত আনতে পারবো না। প্রত্যেকে ভালো থাকবেন, থানা আপনার, আমরা প্রত্যেকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে চলবো, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। বৃহত্তর ছাদটাকে সুন্দর রাখার, সুস্থ রাখার, স্বচ্ছ রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের, এই দায়িত্ব আমরা পালন করবো। ধন্যবাদ, নমস্কার। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন
নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।